এর আগে ইস্টবেঙ্গল সম্মানিত করেছে শাহরুখ খান, মিঠুন চক্রবর্তীকে, সম্মানিত করেছে লতা মঙ্গেশকরকেও। এরা সবাই আজীবন সদস্য হয়েছেন। আজীবন সদস্য হয়েছেন কাজল, অক্ষয় কুমারও। বলিউডের সঙ্গে ইস্টবেঙ্গলের সম্পর্ক আজকের নয়, তবে এরকমভাবে গোটা কলকাতা কাঁপিয়ে ইস্টবেঙ্গল মাঠকে আলোকিত করে আজীবন লাল হলুদের সদস্যপদ কেউ গ্রহণ করেননি। হ্যাঁ, ভাইজান আলাদাই। अरे ऐसी पकड़ कहां से सीखी? एसआरएमबी टीएमटी बाहर से सीखा। ইস্টবেঙ্গল মাঠে এদিন শো করলেন দাবাং হিরো এবং সেই সঙ্গে একটি দারুণ সন্ধ্যা উপহার দিলেন। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষ উদযাপনের অঙ্গ হিসেবে হোয়াট ইজ দ্য নেমের প্রযোজনায় ইস্টবেঙ্গল ক্লাব মাঠে দাবাং দ্য ট্যুর রিলোডেড এই মেগা মিউজিক্যাল ডান্স শোটি অনুষ্ঠিত হল। সুপারস্টার সালমান খানের নেতৃত্বে সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফার্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রন্ধাওয়া, আয়ুষ শর্মা, পূজা হেগড়ে, কামাল খান সহ আরও অনেকে এই অনুষ্ঠানে পারফর্ম করেন। এই অনুষ্ঠানে ইস্টবেঙ্গল ক্লাব সম্মানিত করল সুপারস্টার সালমান খানকে। লাল হলুদ উত্তরীয়, বিশেষভাবে ডিজাইন করা ক্লাবের শতবর্ষের কয়েন, সালমান খানের পছন্দের 27 নম্বর অঙ্কিত ক্লাবের জার্সি এবং ইস্টবেঙ্গল ক্লাবের আজীবন সদস্য কার্ডের মাধ্যমে ইস্টবেঙ্গল ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা সম্মানিত করেন বলিউডের মহাতারকাকে। ক্লাবের সহসচিব রূপক সাহা, কার্যকরী সমিতির সদস্য দেবব্রত সরকার, ডক্টর শান্তিরঞ্জন দাশগুপ্ত, রজত গুহ, সদানন্দ মুখার্জি, দীপঙ্কর চক্রবর্তী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সুপারস্টারকে ক্লাবের তরফ থেকে সম্মানিত করার অনুষ্ঠানে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।